পেহেলগামে হামলাকারীরা এখনো দক্ষিণ কাশ্মীরে আত্মগোপন করে আছে, এমনটি জানিয়েছে দেশটির জাতীয় গোয়েন্দা সংস্থা এএনআইএ। গহীন বনাঞ্চলে অন্তত 4 সন্ত্রাসী লুকিয়ে আছে বলেও ধারণা গোয়েন্দা সংস্থাটির। এদিকে আগ বাড়িয়ে কোনো পদক্ষেপ নেবে না বলে জানিয়েছে পাকিস্তান। তবে ভারত পরিস্থিতি উস্কে দিলে কড়া জবাব দেবে ইসলামাবাদ। এরই মধ্যে আবারও দুদেশের লাইন অফ কন্ট্রোলে সেনাদের মধ্যে গোলাগুলি হয়েছে। লাইন অফ কন্ট্রোলে লাগাতার সপ্তম রাতের মতো থেমে থেমে গোলাগুলি চলছে ভারত পাকিস্তানের সেনাদের মধ্যে। বুধবার রাতে নিয়ন্ত্রণ রেখার কুপওয়ারা, উরি এবং আখনুর সেক্টরের বিভিন্ন এলাকায় চলে পাল্টাপাল্টি গোলাগুলি। এতে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। এদিকে পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে নতুন তথ্য জানিয়েছে ভারতের জাতীয় গোয়েন্দা সংস্থা। এনআইএর বিবৃতিতে বলা হয়, এখনও দক্ষিণ কাশ্মীরে অবস্থান করছে সন্ত্রাসীরা। গহীন বনাঞ্চলে লুকিয়ে আছে অন্তত 4 হামলাকারী। পেহেলগামে সন্ত্রাসী হামলার সাথে জড়িতদের বিরুদ্ধে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অতি দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত বলে মন্তব্য করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। 26 জন মানুষকে ঠান্ডা মাথায় হত্যা করা হয়েছে। এই ভয়াবহ হামলার পেছনে কারা জড়িত তাও স্পষ্ট। অবশ্যই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এর শক্ত জবাব দিতে হবে। সময় নষ্ট করা চলবে না। তবে এই উত্তেজনার আগুনে নিজে থেকে ঘি ঢালতে চায় না পাকিস্তান। নিয়মিত ব্রিফিংয়ে কথা বললেও দেশটির উপপ্রধানমন্ত্রীর হুঁশিয়ারি, নয়াদিল্লি উস্কানিমূলক কিছু করলে বসে থাকবেন ইসলামাবাদ। পাকিস্তান আগ বাড়িয়ে কোনো পদক্ষেপ নেবে না, তবে ভারত উত্তেজনা বাড়ায় এমন কিছু করলে তার কড়া জবাব দেয়া হবে। পেহেলগাম ঘটনার সাথে ইসলামাবাদের কোনো সম্পর্ক নেই। এই ঘটনার স্বাধীন ও স্বচ্ছ তদন্তের দাবি জানাচ্ছি। রাজনৈতিক স্বার্থেই দিল্লি তার অভিযোগকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। এদিকে এলওসিতে দুদেশের যুদ্ধবিমান নিয়ে উত্তেজনার পর পাকিস্তানের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ভারতের আকাশসীমা। আপাতত 6 দিন ভারতের আকাশ দিয়ে উঠতে পারবে না পাকিস্তানের নিবন্ধন করা, পরিচালিত অথবা লিজ নেওয়া কোনো এয়ারলাইন্সের ফ্লাইট। এমনিতেই কয়েকদিন ধরে ভারতীয় আকাশসীমা এড়িয়ে চলছে দেশটির বিমানগুলো। মীর মুশফিক হাসান, যমুনা নিউজ।